ভাই, মানুষ দ্বিতীয় বিয়ে করাতে এতটা খুশি হয় সেটা তামিম ভাইকে না দেখলে জানাই যেত না। কলেজ জীবনে বন্ধুত্ব, তারপর ভালো লাগা, এরপর জমে উঠেছে দুজনের প্রেম। পরিবারের সম্মতিতে সে প্রেম গিয়ে পৌঁছায় বিয়ের পিঁড়িতে। 2019 সালের 25 জুন 8 বছরের প্রেমের পর ফাইরোজ ইয়াসিনকে বিয়ে করেছিলেন তামিম। সোশ্যাল মিডিয়ায় তারা আদর্শ দম্পতি ছিলেন, কিন্তু সে সংসার 5 বছরেই ভেঙে গিয়েছে। এই তরুণ নতুন করে চলতি বছর আবার বিয়ে করেছেন। সে বিয়েতে কি গান আর নাচ রে ভাই, মনে হচ্ছিল যেন এটাই তার জীবনের প্রথম বিয়ে। তো বলছিলাম ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধার কথা। দেশের টেলিভিশন তারকাদের ব্যক্তিগত অনুষ্ঠান হলেও দেখা যায় তামিম মৃধাকে। বিনোদন জগতে তামিম বেশ পরিচিত নাম, কিন্তু এইবার এই তামিম করলেন এক ভিন্ন কাণ্ড। তামিমের যেমন গান তেমনই নাচ। দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে হাত ছেড়া দাও দেওরা গানের নকল করে তামিম ব্যাপক ভাইরাল। তাকে নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। তার গানের অভিব্যক্তি, সে এখন মনের মতো বউ পেয়েছে। নেটিজেনদের অনেকে এই নিয়ে ব্যাপক চটে গিয়েছে। তারা বলছে, আগের জন কি মনের মতো ছিল না? আমারও কথা, 8 বছর প্রেম করে বিয়ে করা বউ মনের মতো হলো না, তাহলে 1.5 বছর প্রেম করে বউকে কিভাবে মনের মতো মনে করলেন তামিম? আপনি তো ভাই দেখি সাকিব ভাইয়ের দেখানো পথে চলছেন। আগের বিয়ে 5 বছর টিকে ছিল, এখন দেখা যাক এই বিয়ে কয় বছর টিকে। বিয়েতে তার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। তবে তামিমের প্রথম বিয়ে নিয়ে বেশ সমালোচনাও তৈরি হয়। চলতি বছরে 23 ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন তামিম। এরপর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। কিন্তু ফাইরোজের সাথে বিচ্ছেদের ব্যাপারে সে কখনো খোলাসা করেনি। সেই বিয়ের বিচ্ছেদের খবর গোপন থাকতেই তিনি নতুন বিয়ের খবর জানায়। বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে ফেসবুকে তামিম লিখে, আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক, কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। এরপর তামিম জানায়, তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সবার কাছে নিজেদের নতুন পথ চলার জন্য দোয়া চায় তামিম। তামিমের বিয়ের খবর বেশ অবাক করেছিলেন ভক্তদের। এসএ টিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল 14 নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন আর পরবর্তী একের পর এক ভিডিওর ইউটিউবে প্রকাশ করতেন তামিম। সেই ভিডিওগুলো থেকেই জনপ্রিয় হয়ে যান তামিম। তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন। বেশ কিছু নাটকেও অভিনয় করতে দেখা গেছে তামিমকে। মানকি বিজনেস টেলি ছবি দিয়ে তার অভিনয়ের শুরু। ফ্যামিলি ক্রাইসিসের এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে তামিম। ব্যাচেলর পয়েন্টেও ছিলেন তামিম। তো ভাই, নাচ গান যাই করতে থাকুক, এভাবে নেচে নেচে একের পর এক বিয়ে করতে থাকলে আমরা সিঙ্গেলটা কিন্তু সিঙ্গেলই থেকে যাব।